নির্বাচনটা বিশেষ করে সর্বশেষ উপদেষ্টার বক্তব্যের পরে এখন নির্বাচনটা একমাত্র বিকল্প, এটা পরিষ্কার। এখন নির্বাচনটাকে কিভাবে ভালোভাবে করা যাবে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভূমিকা পালন করতে হবে। অনেক সময় একটা ছোট ঘটনাও যে বড় অসন্তোষের জন্ম দিতে পারে, কিংবা একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে এক ধরনের অভূতপূর্ব ঘটনা ঘটে যেতে পারে। এগুলো কিন্তু আমরা দেখেছি, কারণ এখানে নানা ধরনের শক্তি ক্রিয়াশীল থাকে তো। যে ঘটনাটি শিক্ষার্থীদের সাথে দেখলাম, যে শিক্ষার্থীদের এর আগে আমরা দেখেছি যারা দূর থেকে পড়তে এসেছে, এলাকাবাসীরা তাদের সহযোগিতা করেছে। প্রথম আমরা দেখলাম যে শিক্ষার্থীদের উপর এলাকাবাসীরা অ্যাটাক করছে। এরকম একটা সিচুয়েশন কেন আসলে ঘটলো? যে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর এলাকাবাসী সেখানে হামলা করে। আপনার মন্তব্য শুনতে চাইছি, রাজিকুজ্জামান রতন। মানে আমরা চট্টগ্রামে আমি অনেকদিন ছিলাম, ফলে ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে আমার একটা সাধারণ ধারণা আছে। চট্টগ্রাম মানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রামবাসীদের একটা অম্লমধুর সম্পর্ক সবসময় থাকে। এখানে ছাত্রদের ছাত্রাবাসকে কেন্দ্র করে, ছাত্রদের যাওয়া আসাকে কেন্দ্র করে, আহ মেস ভাড়া দেওয়াকে কেন্দ্র করে নানা ধরনের বিষয়টা থাকে। কিন্তু এবারের যে ঘটনা, সেখানে কিন্তু দুটো বিষয় আছে। একটা হলো যে ছাত্রদের মধ্যে কেউ কেউ ছাত্রদেরকে উস্কে দিয়েছে গ্রামে হামলা করবার জন্য, আর গ্রামবাসীদের মধ্যে থেকে কেউ কেউ আবার গ্রামবাসীদেরকেও উস্কে দিয়েছে ছাত্রদের উপর হামলা করবার জন্য। ফলে এই দুই ক্ষেত্রেই কিন্তু দুই ধরনের উস্কানিদাতা আমরা পত্রপত্রিকাও দেখেছি। ফলে এটাকে যদি বিবেচনা না করা যায়, ঢালাও ভাবে বলা যাবে না যে গ্রামবাসীরা সবাই ছাত্রদের উপর হামলা করেছে, অথবা সব ছাত্ররা গ্রামবাসীদের বিরুদ্ধে গিয়েছে। কারণ এই বিশ্ববিদ্যালয়টা বন্ধ হয়ে গেলে গ্রামবাসীরাও কিন্তু কষ্ট পায়। তারাও জানে যে বিশ্ববিদ্যালয়টা চালু থাকাটা তাদের জন্য দরকার। আবার ছাত্ররাও জানে বিশ্ববিদ্যালয়ে আমাদের আবাসিক হলগুলোতে এমন কোনো ক্যাপাসিটি নাই, ফলে আমাদের চারপাশে এই মেসগুলোতে ভাড়া করেই আমাদের ছেলে মেয়েদের থাকতে হবে। ফলে বিশ্ববিদ্যালয় এবং গ্রামবাসীদের কিন্তু একটা মিথস্ক্রিয়া ছিল, তাদের মধ্যে একটা সৌজন্যমূলক রাইট। সম্পর্ক ছিল, কিছু কিছু বিরোধও ছিল। এইবার দুই দিক থেকে দুটো বিষয় ছিল, উস্কানি দেওয়া, তাদেরকে উত্তেজিত করে তোলা। আমার মনে হয় কর্তৃপক্ষের এই দুটো জিনিসের উপর খুব নজর দেওয়া উচিত, যে কিভাবে সাধারণ ছাত্রদেরকে উত্তেজিত করা তোলা হলো, অথবা গ্রামবাসীদেরকেও বিক্ষুব্ধ করে তোলা হলো, সেটা একটু আমাদের দেখা দরকার। এটা আপনি দেখেন, একই ঘটনা ঘটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবাদ ছিল সেখানেও। আপনি জানেন যে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল শিক্ষকদের, উপাচার্য সহ। এবং যখন প্রশাসকের সাথে কথা হচ্ছিল, প্রশাসনের সাথে কথা হচ্ছিল, তখনই কিন্তু গিয়ে এলাকাবাসী হামলা করলো। বহিরাগত একটা হামলা হয়ে গেল। এই বহিরাগত যে যে হামলা বহিরাগতটা করছে। কেন ভিতরে ঢুকতে পারে, কার ইঙ্গিতে ঢোকে অথবা কারা ঢোকায়? বিশ্ববিদ্যালয় থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঘেরাও থাকে, বিক্ষোভ থাকে। আজকেও দেখুন ডাকসু নির্বাচনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে। আপনার কি মনে হয় যে এই এলাকাবাসীর মধ্যে কি আসলে মানে এখন কি আবার আপনার আওয়ামী লীগ বা ছাত্রলীগ এলাকাবাসী হয়ে ফিরে আক্রমণ করছে, এরকম কিছু? এত 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 মানে সহজে এই মন্তব্যগুলো করা মনে হয় ঠিক না। যদি এলাকাবাসীদের মধ্যে থাকলেই কি তারা এসে হামলা করতে পারে? একটা জিনিস খেয়াল করতে হবে, যে এত মানে সহজে যদি আমরা সব জায়গায় আওয়ামী ভূত দেখতে শুরু করি, তাহলে কিন্তু কার্যকারণগুলো হারিয়ে যাবে। ঠিক যেমন করে আওয়ামী লীগ সবকিছুর মধ্যে বিএনপি ভূত দেখা রাজাকার, শুরু করেছিল এক সময়, রাজাকার বা তাহলে জামাত। কিন্তু ভূত খুঁজে পাওয়া যাবে না, সমস্যাও দূর হবে না। বরঞ্চ সমস্যার ভিতরে একটু ঢোকা দরকার আমাদের। ঢুকতে হবে, আসল সংকটটা ঢুকতে হবে। জাভেদ রাসেল, আপনার মন্তব্য শুনতে চাই। যেটা আমরা দেখলাম যে একটু উস্কেও দেওয়া হয়েছে, সেই ঘটনাটাও আছে। একবার হামলা হলো এবং তারপর আবার উস্কেও দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা হয়েছে সেটা আসলে আহ কি বলবো, ভয়ানক, ভয়ানক ঘটনা। কেন ঘটলো আপনি কি মনে করেন? এই যে যেটা রাজাকুজ্জামান রতন বললেন যে এত সহজেই বলে ফেলা যায় না যে আওয়ামী না, ভূত সহজে বলে ফেলা সহজেই যায় না এভাবে। সেটা যেমন ঠিক আছে, আবার একই সাথে আমরা যদি আক্রমণের প্যাটার্ন গুলো লক্ষ্য করি, হ্যাঁ, আপনার একটা বিশ্ববিদ্যালয় আগের দিন হলো, তার পরবর্তীতে আরেকটা বিশ্ববিদ্যালয় হলো, আজকে ডাকসুর একটা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ডাকসু নির্বাচন স্থগিত, সেটাকে আবার পরবর্তীতে বাতিল করা হলো। তো প্রত্যেকটা বিষয়ে আপনি কিন্তু দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে। একই সাথে আমরা বুয়েটে আন্দোলন দেখলাম, আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দেখছি। মানে বিভিন্ন জায়গায় একটা অস্থিরতা ছড়িয়ে এই যে একটা রিউমার এবং রিউমারের ডালপালা গজানো, এই পুরো জিনিসটাকে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে খুব ভালোভাবে তদন্ত করা উচিত। কেন, কারা এই উস্কানিগুলো দিল, হ্যাঁ, সেই জিনিসগুলো খুঁজে বের করা দরকার। এবং সেটা যদি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হয় তাহলে বের হয়ে আসবে।
রতন ভাইয়ের সাথে আমি একমত যে ছাত্ররা যেমন শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই থাকে না, তারাও তো তাদেরকেও বের হতে হয়। আবার গ্রামবাসীদেরও কিন্তু অর্থনৈতিক অনেক ব্যাপার স্যাপার নির্ভর করে বিশ্ববিদ্যালয়গুলোর উপর। পুরোটাই কিন্তু একটা দুই পক্ষের মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের ব্যাপার নির্ভরতার আছে। জায়গা আছে। জি হুম। জি। তো সেই জায়গাটায় কারা আসলে এই নির্ভরতার জায়গাটা এবং সম্পর্কের জায়গাটা ছেদ করে এরকম একটা সংঘাতের জায়গায় নিয়ে যেতে চাইছে, এবং তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির উত্তপ্ততা, সেই সাথে একই সাথে দেশের সামগ্রিক আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তপ্ততা করে একটা ঘোলা পানিতে মাছ শিকারের কোনো চেষ্টা আছে কিনা, সেটা আসলে সরকারকে খুঁজে বের করতে হবে। গোয়েন্দা সংস্থাকে এখানে আসলে ঠিক মতন তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে পরবর্তী সময়ে। অশেষ ধন্যবাদ আপনাকে। আমি আম, রাজিকুজ্জামান রতন, আমি একেবারেই শেষ করে দেবো, খুব অল্প সময় আছে আমার হাতে। আমি একটু জানতে চাইছি, এখন তো আমরা ঐক্যের কথা শুনলাম, জাভেদ হোসেন যেমন বললেন সর্বদলীয় বৈঠকের কথাও তিনি বলেছেন। আপনি কি মনে করছেন যে নির্বাচনের সংখ্যা কি কিছুটা কমছে কিনা? নির্বাচনটা বিশেষ করে সর্বশেষ উপদেষ্টার বক্তব্যের পরে এখন নির্বাচনটা একমাত্র বিকল্প, এটা পরিষ্কার। এখন নির্বাচনটাকে কিভাবে ভালোভাবে করা যাবে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভূমিকা পালন করতে হবে। অনেক সময় একটা ছোট ঘটনাও যে বড় অসন্তোষের জন্ম দিতে পারে, কিংবা একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে এক ধরনের অভূতপূর্ব ঘটনা ঘটে যেতে পারে। এগুলো কিন্তু আমরা দেখেছি, কারণ এখানে নানা ধরনের শক্তি ক্রিয়াশীল থাকে। তো ফলে আমরা মনে করি নির্বাচনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ আসুক। অভ্যুত্থানের চেতনাটা ছিল, সেই চেতনাটা যেন মার না খায়। আমরা যেন কখনো এরকম আর না বলি যে এত ছেলেদের রক্তদান, এত মানুষের রক্তদান, এটাকে আমরা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দিতে চাই না। এটাকে কখনো আমরা বলতে চাই না যে এত রক্তদান করে আমরা কি পেলাম। আমরা যেন বলতে চাই আমরা একটা আহ অগণতান্ত্রিক পরিবেশের থেকে গণতান্ত্রিক পরিবেশে যেতে চেয়েছি, একটা ফ্যাসিস্ট হুম। শাসন থেকে একটা গণতান্ত্রিক শাসনে যেতে চেয়েছি, একটা নির্বাচনহীনতার জায়গা থেকে একটা নির্বাচনের জায়গায় যেতে চেয়েছি, একটা মানবিক মর্যাদা আমরা প্রতিষ্ঠা করার জায়গায় যেতে চেয়েছি। আমরা অনেক কিছু অর্জন করতে পারি নাই, অন্তত এইটুকু অর্জন করার জন্য আমরা এক পা এগিয়েছি, এটা বলার জন্য আমাদের একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি